জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা 42। গতদিনের পরের কথা। শ্রী ভগবান মাত্র কয়েকজন অতি মর্মী ভক্তকে অভয় প্রদানের জন্য অল্পক্ষণ স্বয়ং প্রকাশ করিয়াছিলেন। তখন শ্রীবাসের স্ত্রী মালিনী ও তাহার 3 ভ্রাতার স্ত্রী এই 4 জন দ্বারে আসিয়া দাঁড়াইলেন। ঘরের দরজায় পর্দা দেয়া, ভিতরে ভগবান। রমণীগণ ভিতরে প্রবেশ করিতে সাহস পাচ্ছেন না। একে তো রমণী আর কখনো নিমাইয়ের কাছে আসে নাই, তাই তাহারা কাতর হয়ে শ্রীবাসের কনিষ্ঠ ভাই শ্রীকান্তকে বলিলেন, তুমি একবার দয়া করিয়া আমাদের ঠাকুরের কাছে নিবেদন করো। আমরা স্ত্রীলোক বলিয়া কি তাহার চরণ দর্শন পাইব না? তখন নিমাই বলিলেন, যাহারা আমাকে দর্শন করিবার জন্য দাঁড়াইয়া আছেন তাহারা আসিতে পারেন। আজ্ঞা পাইয়া কুলবতীগণ ভগবানের চন্দ্র বদন দর্শন করিয়া ভক্তিতে গদগদ হইলেন ও ভূমিতে লুটাইয়া পড়িলেন। নিমাই কৃপার্থ হইয়া তাদের বেণী ও সুবর্ণালঙ্কার ভূষিত মস্তকে শ্রীপাদপদ্ম স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন। নিমাই বলিলেন, তোমরা সকলে মত পরায়ণ হও। এই বলিয়া মহাগুণনিধি শ্রী গৌরাঙ্গ ওই সকল স্ত্রীগণের প্রতি করুণামৃত রস সেচন করিত করত দয়ার্দ্র চিত্র হইয়া তাহাদের মস্তকে পাদপদ্ম সমর্পণ করিলেন। এর পরের কথা মহাপ্রভু কথা 43-এ আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।